শিশুদের সুরক্ষায় বিশ্বের প্রথম দেশ হিসেবে কঠোর আইন কার্যকর করল অস্ট্রেলিয়া। ১৬ বছরের কম বয়সীদের জন্য নিষিদ্ধ হলো সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম। আইন মানতে ব্যর্থ হলে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে গুনতে হবে কয়েকশো কোটি টাকার জরিমানা। প্রধানমন্ত্রী আলবানিজ একে ঐতিহাসিক বললেও নাগরিক ও প্রযুক্তিবিদদের মধ্যে সৃষ্টি হয়েছে তুমুল বিতর্ক। বাক স্বাধীনতা বনাম শিশু সুরক্ষা, এই দ্বন্দ্বে এখন অস্ট্রেলিয়ার দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব। বুধবার মধ্যরাত থেকে অস্ট্রেলিয়ায় শুরু হয়েছে নতুন এক অধ্যায়। ১৬ বছরের কম বয়সীদের নাগাল থেকে সরে গেছে টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা ইউটিউবের মতো জনপ্রিয় সব ভার্চুয়াল জগৎ। নিয়ম ভাঙলে শিশুদের শাস্তি নেই, তবে প্রযুক্তি জায়ান্টদের জরিমানা গুনতে হবে প্রায় ৫ কোটি অস্ট্রেলীয় ডলার। ক্যানবেরায় বসে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এই সিদ্ধান্তকে আখ্যা দিলেন গর্বের দিন হিসেবে। কিশোরীদের বলবো, এই পরিবর্তনের সময়ে কোনো প্রশ্ন থাকলে বা সাহায্যের প্রয়োজন হলে তোমরা বাবা মা কিংবা শিক্ষকদের সাথে কথা বলো। ক্ষতিকর কন্টেন্ট থেকে শিশুদের বাঁচাতেই সরকারের এই কঠোর অবস্থান। তবে সিডনির রাস্তায় অভিভাবকদের মিশ্র প্রতিক্রিয়ায় উঠে আসছে স্বস্তি আর সংশয়ের ভিন্ন চিত্র। ঢালাও নিষেধাজ্ঞা কাজ করে না, মানুষ চাইলে ঠিকই পথ বের করে নেবে। তাই আমার মনে হয় না এতে খুব একটা লাভ হবে। জনস্বার্থে মিডিয়া নিয়ন্ত্রণ জরুরি। এতদিন অনেক ক্ষতি হয়েছে, তাই অস্ট্রেলিয়ার প্রেক্ষাপটে এটি একটি চমৎকার সিদ্ধান্ত। ডেনমার্ক থেকে মালয়েশিয়া, অনেক দেশই এখন পর্যবেক্ষণে রেখেছে অস্ট্রেলিয়ার এই মডেল। বাকস্বাধীনতা অক্ষুণ্ণ রেখে এই সাহসী পদক্ষেপে সরকার কতটা সফল হয় সেটাই এখন দেখার বিষয়। নিবির আমিন, নিউজ 24।